সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর, বাঁকুড়া, দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। মানে এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিট স্ট্রোক হতে পারে, র্যাশ হতে পারে, ক্র্যাম্প হতে পারে, হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন। আমার নিজেরই হয়েছিল, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে। সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন, চেষ্টা না পেলেও জল খাবেন, আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন, হালকা কালারফুল পরার দরকার নেই। ওই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন, ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা। রিমেনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিটওয়েভের সম্ভাবনা আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিটওয়েভ দেওয়া হয়েছে। বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইউর দিনাজপুরে। তো 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দিস নাম্বার 1। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েভ কন্ডিশন থাকবে। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে, যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে, বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতাবার্তা দেওয়া হয়েছে আর কি, বেশ কয়েকটি জেলাতে। এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে। ডে 2তেও তাই, আপনার ডে 2, 3, 4, 5 সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার হিটওয়েভ 2 সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা, বাকিগুলোতে সব হিটওয়েভের সতর্কবার্তা আছে। সাউথ বেঙ্গলে আপনার আগামী 5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের 3টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অ্যাকর্ডিংলি এই 3টি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার ওই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের আধিকারিক তিনি কি বললেন দেখতেই পেলেন। এবার আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, 28 তারিখে এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 3টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টি হবে না। তারপর সতর্কবার্তা দেখুন, 28 তারিখে দার্জিলিং, কালিম্পং 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা। এবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জেলাতে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পুরুলিয়া। এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা, কারণ কমলা রং দেওয়া রয়েছে। আর এখানে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে দার্জিলিং, কালিম্পংয়ে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার তাপপ্রবাহ, তার সাথে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং তার সাথে লাল সতর্কবার্তা, মানে কমলার উপরের ধাপ। কোন কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে কিন্তু মাত্রাতিরিক্ত তাপমাত্রা থাকবে। মানে অস্বস্তিকর গরম তো হবেই, তার সাথে খুবই বেশি তাপমাত্রা থাকবে। এবার কত তাপমাত্রা থাকবে এখানে দেখুন, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 44-এ পৌঁছে যাবে, বিষ্ণুপুরে 43, পুরুলিয়াতে 43, আসানসোলে 43, শান্তিনিকেতনে 42, শ্রীনিকেতনে 42, বর্ধমানে 43, হাওড়াতে 40, আলিপুরে 41, ডায়মন্ড হারবারে 40, দীঘাতে 40, অশোকনগরে 41, সল্টলেকে 41, দমদমে 40, কৃষ্ণনগরে 43, বহরমপুরে এখানে 42, মুর্শিদাবাদে 42, মালদাতে 42 এবং জলপাইগুড়িতে 35, কোচবিহারে 36, শিলিগুড়িতে 37, দার্জিলিংয়ে 20 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে। তো এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।